সম্প্রতি সময় বরবাদ চলচ্চিত্রে আইটেম সং চাঁদ মামা রয়েছে ট্রেন্ডিংয়ে। যদিও এই আইটেম গানটি প্রায় ২০ দিন আগে প্রকাশ্যে এসেছিল, কিন্তু বলাই বাহুল্য যে ২০ দিন পর বরবাদ চলচ্চিত্রে আইটেম সংটি বর্তমানে রয়েছে ট্রেন্ডিংয়ে। তাছাড়া এখন পর্যন্ত গানটি সবকিছু মিলে ইউটিউবে দেখা হচ্ছে ২৫ মিলিয়ন বার। সেই সাথে গানটি দুটি চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছিল, তাই তো বর্তমানে এই দুই চ্যানেলের গানটি ইউটিউবে ট্রেন্ডিং লিস্টে রয়েছে। যাই হোক, অবশেষে বাংলাদেশি গায়ক প্রীতমের এই আইটেম গানটিও দর্শকদের কাছে নজরে এসেছে, তাই তো বর্তমানে গানটি রয়েছে ট্রেন্ডিং লিস্টে। বাই দ্য ওয়ে, গানটিতে পারফর্ম করতে দেখা যায় ওপার বাংলার তারকা নুসরাত জাহানকে। যদিও গানটিতে তার হট অবতার দর্শকদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে, পাশাপাশি সাকিব খানের পারফরমেন্সও দর্শকদের কাছে নজর কাড়ার মতোই ছিল। তাই তো বলাই বাহুল্য যে আইটেম গানটিতে সাকিব খানের সঙ্গে নুসরাত জাহানের কেমিস্ট্রি দর্শকদের কাছে নজর কাড়ে, পাশাপাশি চাঁদ মামা গানের কথাগুলো দর্শকদের কাছে নজর কাড়ার মতোই ছিল। ঠিক এজন্য গানটি মুক্তির ২০ দিন পরও ইউটিউবে ট্রেন্ডিং লিস্টে রয়েছে এমনটাই জানা যায়। অন্যদিকে বর্তমানে সাকিব খানের কেরিয়ারের সবথেকে আলোচিত চলচ্চিত্রটির মধ্যে অন্যতম বরবাদ, কেননা এই চলচ্চিত্রটি দর্শকদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে। তাছাড়া চলচ্চিত্রের পর্দায় নতুন এক সাকিব খানকে দেখেছে সকল দর্শকরা। ঠিক এজন্য বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর সাকিব খান তার চরিত্রটির জন্য সকল দর্শকদের কাছ থেকে প্রশংসা অর্জন করেন। পাশাপাশি বর্তমানে চলচ্চিত্রটি আমেরিকার মাটিতেও মুক্তি দেওয়া হয়েছে। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে বাংলাদেশের পাশাপাশি বিদেশের মাটিতেও সাকিব খান অভিনীত বরবাদ চলচ্চিত্রটি নিয়মিত দেখছে তার সকল ভক্তরা। অন্যদিকে চলচ্চিত্রের পর্দায় দ্বিতীয়বারের মতো সাকিব খানের বিপরীতে অভিনয় করতে দেখা যায় ইদিকা পালকে। পাশাপাশি চলচ্চিত্রের পর্দায় খল চরিত্র অভিনয় করতে দেখা যায় যিশু সেনগুপ্তকে। এমনকি চলচ্চিত্রের গল্পটি মূলত রোমান্টিক এবং প্রতিশোধ পরায়ণ। সেই সাথে চলচ্চিত্রের পর্দায় ব্যাপক পরিমাণ ভায়োলেন্সও দেখা যায়, যা অবশ্য বাংলাদেশের ইতিহাসের অ্যাট দ্য ফার্স্ট টাইম ঘটনা, কেননা এর আগে বাংলাদেশি কোনো চলচ্চিত্রে এই পরিমাণ ভায়োলেন্স দেখা যায়নি। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন বরবাদ চলচ্চিত্রে আইটেম গান মুক্তির ২০ দিন পর ট্রেন্ডিং লিস্টে এসেছে। আর এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।